নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু দুদিনের ব্লগটা একসাথে আমি শেয়ার করছি, কেননা আগের দিনের ব্লগটা আমার দেওয়া হয়নি, তো সেই কারণে দুদিনের ব্লগ একসাথে শেয়ার করছি। এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর পরের দিন, মানে বিশ্বকর্মা পুজো হলো মঙ্গলবারের পরের দিন, এটা হচ্ছে বুধবারের ভিডিও। সকালবেলা দেখো এই মাছগুলো ছিল, এগুলোই কিন্তু আমি ঝোল করে নেবো, কেননা এই মাছগুলো এইগুলো ভাজা ইলিশ ছিল। তো সেই এত খাবার দেখালামই যে ওই বৌদি পাঠিয়েছে, এদিকে মামি পাঠিয়েছে, তো সেগুলো খেতে খেতে আমাদের খাবারগুলো কিন্তু সব রয়ে গেছিলো। তো আবার ভাইয়ের এখানেও খাওয়ার হয়েছিল, সেইগুলো রাতে খাওয়া হলো, তো সব খাওয়ার থেকে গেছিলো, খুবই অল্প পরিমাণে খেয়েছিলাম, বাকি হচ্ছে থেকে গেছিলো। তো সেই বললো যে ইলিশ মাছটা যখন ভাজা রয়েছে ওইটাই ঝোল করে দাও, আর আজকে বাবা মারা আসবে। কালকে তো দেখালাম যে বাবা মা ছিল না, মামা বাড়ি গেছিলো, তো আজকে বিকেলে বাবা আর মা চলে আসবে বাড়ি। তো এই দুবেলার জন্য একেবারে করে রাখবো। তো এইখানে হচ্ছে দেখো বেগুনগুলোকে ভেজে নিচ্ছি, আলু বেগুন দিয়ে হচ্ছে ইলিশ মাছটা ঝোল করব। তো আমি ওই দেখালামই যে মাছটা একটুখানি ভেজে নিলাম, ইলিশ মাছ তো বেশি ভাজলে ভালো লাগে না, তবু কড়া করে ভাজা, যেহেতু ভাজা খাওয়া হবে বলে, তো সেই জন্য যেহেতু আগের দিনে ভাজা ছিল, তো সেহেতু আরেকটু ভেজে নিলাম, মানে হালকা করে জাস্ট তেলে দিয়েই উঠিয়ে নিয়েছি গরম তেলের মধ্যে। করছিস খাবি তো তাড়াতাড়ি খা এনে। হ্যাঁ তাহলে ওই তো দুজনের সমান সমান। এই যে বেগুন আলু দিয়ে করলে আমি তো বেগুনগুলো আলাদা করে ভেজে তুলে রাখি আগে, তারপরে এই যে আলু দিয়ে লঙ্কা নুন হলুদ সব জিরের গুঁড়ো সবকিছু দিয়ে দিয়েছি, দিয়ে আলুটা ভেজে নিয়ে ভালো করে তারপরে জল দিয়ে দেবো। আলুটা খানিকটা সিদ্ধ হয়ে গেলে তারপরে বেগুন আর মাছটা দিয়ে দেবো। তো এই যে এবার খানিকটা জল দিয়ে দেবো। বেগুন আলু দিয়ে কিন্তু হচ্ছে ইলিশ মাছের ঝোল কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর ইলিশ মাছ না ফ্রিজে রেখে দিলে ওই ভাজা কিন্তু একদমই টেস্ট থাকে না, কোনো টেস্টই থাকে না, একদমই ভালো লাগে না, কিন্তু ছিল মাছগুলো কি করা হবে, তাই জন্যই খাওয়া হচ্ছে ওই রকমভাবে। তো এই যে আলু কিন্তু মোটামুটি অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে, আর খানিকটা হলেই হয়ে যাবে, কেননা মাছগুলোকে একটু ফোটাতে হবে। এই যে মাছ আর বেগুন একসাথে কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে বেগুন আলুর ঝোল করবো। আর বেশি তো রান্না করবো না, কেননা রান্না মোটামুটি অনেকটা আছে, আর হচ্ছে খানিকটা করব বেশি, আর বাবা মাও নেই, তো সেই কারণে অল্প স্বল্পই রান্না হবে। দেখো এখানে আমাদের দুজনের জন্য পান্তা নিয়ে নিয়েছে, কালকে যেহেতু ছিল পান্তাটা খাওয়া হয়নি, তো সেহেতু নিয়ে নিয়েছি। এই যে বেগুনি দুটো কিন্তু ভাইয়ের ওখান থেকে ছিল, তো খাইনি রাত্রিবেলা, আর এনেছিল খাওয়ার জন্য দুপুরবেলা আর কি, তো খাইনি, রাতেও খাইনি, রেখে দিয়েছিলাম, নিয়ে নিয়েছি। এরকম সত্যি না বানালি, সত্যিকার এরকম পেছন থেকে ক্যামেরা যদি ধরেছি কিছুতেই বুঝতে পারবো ও দেখা যাচ্ছে কিনা, ওকে সামনে থেকে ওকে নিজেকে দেখতে হবে, তবে ভাববে যে হ্যাঁ ভিডিও হচ্ছে। দুজনের টিফিন খাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। মাছের ঝোলটা করে নিয়েছি, চিংড়ি মাছ এনেছে, আবার চিংড়ি মাছটা একটু কেটে নেবো। আমাকে বলছে চিংড়ি মাছটা কেটে দেবো, আমি সেটা কাটতে হবে না, আমি চিংড়ি মাছটা কাটতে পারি, জানো তো আমি মাছ কাটতে পারি না, চিংড়ি মাছটা পারি, চিংড়ি মাছটা শুধু ছাড়ানো, ছাড়িয়ে নিই, আর একটু বললো পেঁয়াজ দিয়ে খালি ভাজতে করে নেবো, ভাত বসিয়ে দেবো, ব্যাস দিলে হয়ে যাবে। আর তরকারিপত্র অনেক আছে ফ্রিজে, চলো করে নেবো, তো চান ফান করাবো, রান্নাটা সেরে নিই। তো ওই যে চিংড়ি মাছটা নিয়ে এসছে, চিংড়ি মাছটা এখন কাটতে হবে। ওই বলছিল যে কেটে দেবো, আমি না চিংড়ি মাছটা তো আমি কাটতে পারি, আমি কেটে নিচ্ছি, ওটা তো আর কোনো কাটাকাটির ব্যাপার না, একটু জাস্ট ছাড়ালেই হয়ে যাবে। তো ফার্স্টে লাল শাক ছিল ফ্রিজে, ওটা বার করেছিলাম, ওটা ভাজবো বলে আগের দিন এনেছিল, তো সেটা তো ভাজা হলো না। আমি ভাবলাম তা ওটা ভাজতে গিয়ে চিংড়ি মাছটা আমার কাটা হবে না, কারণ আমি যেহেতু কাটি না, আমার কাটতে অনেকটা পরিমাণে সময় লেগে যায়, যেহেতু আমি এইসব কাটাকাটিগুলো করি না, মা কাটলে অনেক তাড়াতাড়ি কেটে নেয়। তো ভাবলাম ওই লাল শাক করবো, আবার এই করবো, অনেক দেরি হবে, আর ছোটো মাকে তো ধরতে হবে, ও তো না হলে ঠাম্মা দুটো থাকলে তো বাইরে থেকে কোনো চিন্তা নেই, দাদুর কাছে যাই, ঠাম্মার কাছে থাকে, কিন্তু যেহেতু আমি একা, সেহেতু তাড়াতাড়ি করে সব কাজ করতে হবে। ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আমাকে ভাত হয়ে গেছে। তো এখানে এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু চিংড়ি মাছটা খালি ভেজে নেবো, এটা কিন্তু দারুণ লাগে খেতে, শুধু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভাজা খুব ভালো লাগে খেতে। তো এই যে পেঁয়াজটা ভেজে আগে চিংড়ি মাছটা হচ্ছে ভেজে নিয়েছি, নিয়ে ওখান থেকে খানিকটা ভাজা হচ্ছে মেয়েদের জন্য রেখে দেবো। তো এই ভাজাটা দিয়েই কিন্তু ভাত তো অর্ধেকের বেশি খাওয়া হয়ে যাবে, আর ওই মাছের দিকে আর তাকানোই যাবে না, মানে এইটা এমনই টেস্ট হবে খেতে। প্লাস ওইদিকে ডাল চচ্চড়ি আছে, তারপরে এমনি চচ্চড়ি আছে কালকে, সেইগুলো বার করতে হবে ফ্রিজ থেকে।
তো এই যে ভেজে নিচ্ছি, নিয়ে ছোটো মাকে কিন্তু চান টান করিয়ে দিয়ে যাবো ওর বাবার কাছে। এই যে ভালো করে কিন্তু ভেজে নিলাম। ওর বাবা নিয়েছিল, আবার খানিকক্ষণ পরে আবার আমি আমার পাশে এই যে বোনের কাছে দিয়ে তারপর আমি চান করতে গেছিলাম রিয়ার কাছে, কারণ ছোটো বড় মাও চান করবে তারপর আমি করব, সেই জন্য ওর কাছে একটুখানি দিয়েছিলাম। ওর কাছে খেলা করে পিসিমণির কাছে, তো আমি সেইগুলো করে নেবো আর কি। তো এই যে চিংড়ি মাছ খানিকটা ভাজা রেখে দিয়েছি, ওরা খাবে দুজনে, ভাত দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওদেরকে দেবো, কারণ ওই মাছ তো খাবে না। কি খাচ্ছিস রে? থামস আপ ভালো খেতে। ঠান্ডা ঠান্ডা দেখেছো কিরকম বদমাশি করে। বাবা কত কাটা করেছে মা, কত কাটা কি হবে? আলাদা এই তো এই তো এই তো এই তো এইটা পায়ো, এইটা পায়ো। গুড মর্নিং বলো, গুড মর্নিং। গুড মর্নিং। তুমি তো চুন খাও না? চা 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 কি এই মা ওখানে দিলে তাহলে তো ক্যামেরাতে দেখা যাচ্ছে, আলো হচ্ছে শুধু। তো এই যে বৃহস্পতিবার কিন্তু এটা, এই ভিডিওটা বৃহস্পতিবারে, তো যেহেতু নিরামিষ হবে, তো মায়ের যে ডাল ভিজিয়ে দিয়েছিল খেসারির ডাল, এটা ডাল ভিজিয়ে দিয়েছে, ডালের বড়া দিয়ে কিন্তু আজকে তরকারি হবে, ডালের বড়া আলু দিয়ে তরকারি হবে। হ্যাঁ, ডালের বড়া আলু দিয়ে তরকারি হলে আবার মানে ডালের বড়া তরকারি আমার বর খেতে চায় না, তো হাজব্যান্ড খেতে চায় না, সেই কারণে হচ্ছে ওর জন্য সয়াবিন করে দেবো, আর আমাদের জন্য এই যে ডালের বড়া তরকারি ভালো করে একটু মিক্স করে, বেশি একদম মিক্স পুরো মিহি করে মিক্স করি না, একটু থাকে দরদরা থাকে। তো এই যে নুন দিয়ে দিলাম, এর মধ্যেই চিনি দিয়ে দিলাম, এটা অন্য পাত্রে নেবো না, এর মধ্যেই ভালো করে মিক্স করে নিয়ে আমি এখান থেকেই কিন্তু নিয়ে বড়া ভেজে নেবো, আর অন্য পাত্রটা আমাকে কিন্তু ইউজ করতে হবে না। ভালো করে একটু মিশিয়ে নেবো, এতে একটু আদা দিয়ে মানে পেস্ট করলে ভালো হয়, কিন্তু যেহেতু ছোটো মা খাবে আবার ঝাল হয়ে যাবে, যদি ঝাল হয়ে যায় সেই কারণে আর কি দিই না, শুধু নুন আর চিনি দিয়েই কিন্তু বড়াটা ভাজি, কারণ ওরা হচ্ছে বড়া খাবে, আমার বড় মা আর ছোট মা কিন্তু বড়া দিয়ে খাবে, মানে ওরা তরকারির বড়াটা খাবে না, ওরা ভাজা, ওদের জন্য ভাজা রেখে দেবো। বড় মা বড়া ভাজা খেতে খুব ভালোবাসে, ডাল দিয়ে বড়া ভাজা দিয়ে ও খেয়ে নেবে। তো আমাদের এই যে তরকারি, আলুটা ভেজে নিয়েছিলাম, তা ভেজে নিয়ে এই যে মশলা টশলা সব দিয়ে দিলাম, আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে দিয়েছি, দিয়ে এবারে একটু ফুটে উঠলে একটু বেশি ঝোল রাখবো, কেননা বড়া তো সব টেনে নেবে, তো তবুও অনেকটা শুকনো হয়ে গেছিলো তরকারি, এতটা মানে এত পরিমাণে জলটা নেই, যেরকম তেল লাগে বড়া ভাজতে ঠিক সেরকম জলটাও প্রচুর পরিমাণে খায় বড়া। দেখো এতটা পরিমাণে ঝোল, তো একটুখানি জাস্ট একটু ফুটবে নামাবো, কেন ঝোল কমবে না, তো তবুও মানে যখন তরকারি হয় তখন মানে রাখার খানিকক্ষণ মিনিট 10 পরে একদম পুরো শুকিয়ে যায়। তো কী কী রান্না হয়েছে দেখে দিচ্ছি, ভাত এখানে হয়েছে, এই যে উচ্ছে চচ্চড়ি হয়েছে কাঁচকলা আলু দিয়ে উচ্ছে চচ্চড়ি, এখানে হচ্ছে লাল শাক ভাজা, আর এখানে হচ্ছে পটল ভাজা শশা, ওখানে আর হয়েছে পাঁপড় ভাজা, আর এখানে ডাল, এই যে বড়ার তরকারিটা, আর সয়াবিন করেছিলাম ওর জন্য। তো এই আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে।